思います。এর অর্থ হল ভাবা। 日本語は面白いと思います。আমি মনে করি জাপানি ভাষা মজাদার। 言います。এর অর্থ হল বলা। 私は田中と言います。আমার নাম তানাতা। 勝ちます。এর অর্থ হল জেতা। 私たちは試合に勝ちます。আমরা প্রতিযোগিতায় জিতব। 負けます。এর অর্থ হল পরাজিত হওয়া। 父はいつもチェスに負けます。 বাবা সবসময় দাবায় হারেন। あります。今週の土曜日にパーティーがあります。 এই সপ্তাহের শনিবারে একটি পার্টি হবে। 役に立ちます。 এর অর্থ হল কাজে লাগা। このアプリは日本語の学習に役に立ちます。 এই অ্যাপটি জাপানি ভাষা শেখার জন্য কাজে লাগে। 動きます。 এর অর্থ হল নড়া। その機械が自動的に動きます。 সে যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে চলে। やめます。 এর অর্থ হল ছেড়ে দেওয়া। 来月からタバコをやめます。 পরের মাস থেকে ধূমপান ছাড়ব। 気をつけます。 এর অর্থ হল সতর্ক হওয়া। 危ないですから気をつけてください。 বিপজ্জনক, তাই সতর্ক হন। 留学します。 এর অর্থ হল বিদেশে পড়াশোনা করা। 彼女は日本で1年間留学します。 সে জাপানে 1 বছর পড়াশোনা করতে যাবে। 無駄な。 এর অর্থ হল অনাবশ্যক। 無駄な言葉を話さないで。অনাবশ্যক কথা বলবেন না। 不便。 এর অর্থ হল অসুবিধাজনক। この町は駅から遠くてとても不便です。 এই শহরটি স্টেশন থেকে দূরে, তাই খুব অসুবিধাজনক। すごい。 এর অর্থ হল অসাধারণ। すごい。よくできましたね。চমৎকার, খুব ভালো করেছ। 本当。 এর অর্থ হল সত্য। それは本当ですか? সেটি কি সত্যি? 嘘。 এর অর্থ হল মিথ্যা। 嘘をつかないでください。মিথ্যা কথা বলবেন না। 自動車。 এর অর্থ হল স্বয়ংচালিত যান। 新しい自動車を買いました。 নতুন গাড়ি কিনেছি। 交通。 এর অর্থ হল যানবাহন। この道は交通が混んでいます。 এই রাস্তায় জ্যাম রয়েছে। 物価。 এর অর্থ হল পণ্য মূল্য। 最近物価が上がっています。 সম্প্রতি দাম বাড়ছে। 放送。 এর অর্থ হল সম্প্রচার। そのニュースはすべてのテレビ放送局で放送されました。 সেই খবরটি সব টেলিভিশন সম্প্রচার কেন্দ্রে প্রচারিত হয়েছিল। ニュース。 এর অর্থ হল সংবাদ। 今日のニュースを見ましたか? আজকের খবর দেখেছেন? アニメ。 অ্যানিমে শব্দটি ইংরেজি অ্যানিমেশন থেকে এসেছে। জাপানে সব ধরনের অ্যানিমেশনকেই অ্যানিমে বলা হয়, কিন্তু আন্তর্জাতিকভাবে অ্যানিমে বলতে সাধারণত জাপানে তৈরি অ্যানিমেশনকে বোঝানো হয়। 日本のアニメが好きです。 জাপানি অ্যানিমে ভালো লাগে। 漫画。 মাঙ্গা হল জাপানের কমিক্স বা চিত্রকাহিনী, যা সাধারণত সাদা-কালো চিত্রে আঁকা হয় এবং ধারাবাহিক গল্পের আকারে প্রকাশিত হয়। আধুনিক অ্যানিমের গল্প, চরিত্র ও জগৎ নির্মাণের মূল ভিত্তি হিসেবে মাঙ্গা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। この漫画は世界中で有名です。 এই মাঙ্গা সারা বিশ্বে বিখ্যাত। デザイン。 এর অর্থ হল ডিজাইন। この服のデザインがとても好きです。 এই পোশাকের নকশাটি আমার খুব পছন্দ। 夢。 এর অর্থ হল স্বপ্ন।
昨日の夜、不思議な夢を見ました。গত রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম। 天才、 এর অর্থ হল প্রতিভা। あの子供は算数の天才だ。 ওই শিশুটি গণিতে প্রতিভাবান। 試合、 এর অর্থ হল প্রতিযোগিতা। 明日、大事な試合があります。 আগামীকাল একটি গুরুত্বপূর্ণ খেলা আছে। 意見、 এর অর্থ হল মতামত। その計画について、あなたの意見を聞かせてください。 এই পরিকল্পনা সম্পর্কে আপনার মতামত শোনান। 話、 এর অর্থ হল গল্প। 面白い話をしてくれてありがとう。 মজার গল্প বলার জন্য ধন্যবাদ। 地球、 এর অর্থ হল পৃথিবী। 地球は大きいです。 পৃথিবী বড়। 月、 এর অর্থ হল চাঁদ। 毎晩、月を見ます。 প্রতি রাত চাঁদ দেখি। 最近、 এর অর্থ হল সম্প্রতি। 最近暑いです。 সম্প্রতি গরম পড়তেছে। 多分、 এর অর্থ হল সম্ভবত। 明日多分雨です。 আগামীকাল সম্ভবত বৃষ্টি হবে। きっと、 এর অর্থ হল অবশ্যই। 彼はきっと来ます。 সে অবশ্যই আসবে। 本当に、 এর অর্থ হল সত্যি। このケーキは本当に美味しいです。এই কেকটি সত্যি সুস্বাদু। そんなに、 এর অর্থ হল এত। このカバンはそんなに高くないです。 এই ব্যাগটি এত বেশি দামি নয়। について、 এর অর্থ হল সম্পর্কে। 日本の料理について話します。 জাপানের খাবার সম্পর্কে বলবো। 久しぶりですね。田中さん、久しぶりですね。 ওহ, তানাকা-সান, অনেক দিন পর দেখা। もちろん、英語が話せますか？ আপনি ইংরেজি বলতে পারেন? もちろん話せます。 অবশ্যই, বলতে পারি। もう帰らなきゃ。もう帰らなきゃ。また明日か。 এখন আমাকে ফিরতে হবে। আবার দেখা হবে আগামীকাল।